ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু পাবলিশড হয়েছে, ঠিক আছে? তোমাদের 13 তারিখ থেকে পরীক্ষা সেপ্টেম্বরের, তো বেশি দেরি নেই, তাই এখন থেকে তোমাদের পড়তে হবে। তো আমি আজকে উপমন্যু কথা থেকে মোস্ট 50টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখো, ঠিক আছে? দেখো, মহাভারতের রচয়িতা কে? সবাই জানো, ব্যাসদেব। মহাভারতের পর্ব সংখ্যা হলো 18টি। বিষয়বস্তু আমি যখন ভিডিওটা দিয়েছি তোমাদের, বিষয়বস্তুতে আমি সব বলে দিয়েছি। তারপর দেখো, মহাভারতের মোট শ্লোক সংখ্যা কত? 1,00,000। শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে মহাভারতের ভীষ্ম পর্বে। গীতার শ্লোক সংখ্যা কয়টি? 700টি। নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে গীতার অধ্যায় সংখ্যা। গীতার অধ্যায় সংখ্যা কয়টি? 18টি হবে, ঠিক আছে? বাংলা ভাষায় মহাভারত রচনা করেন কাশিরাম দাস, আর রামায়ণ রচনা করেন হচ্ছে কৃত্তিবাস ওঝা। নেক্সট কোশ্চেন। যদাহি ধর্মস্য শ্লোকটি যে গ্রন্থে আছে, এটা মহাভারত অবশ্যই হবে, যেহেতু মহাভারত নিয়েই আলোচনা। নেক্সট, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? অর্জুনকে। মহাভারতের অতিরিক্ত অংশ কী নামে পরিচিত? হরিবংশ। ব্যাসদেবের মহাভারতকে উপজীব্য করে রচিত কাব্য হল 11 নম্বর নৈষদ চরিত। নৈষদ চরিত, ঠিক আছে? মহাভারত অবলম্বনে রচিত চম্পু হলো, এটা হচ্ছে নলচম্পু। তারপর কোশ্চেন, মহাভারতকে অবলম্বন করে রচিত সংস্কৃত নাটক হলো বেনি সংহার। নেক্সট কোশ্চেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহান গ্রন্থ হলো, সবাই জানো, মহাভারত। উপমন্যু কথা গল্পটি যে গ্রন্থে আছে সেটি হলো, কোন গ্রন্থে আছে? মহাভারতে আছে। মহাভারতের কোন পর্বে উপমন্যু কথা আছে? কোন পর্ব? আদি পর্ব, প্রথম পর্বে, ঠিক আছে? উপমন্যু কথা গল্পটি মহাভারতের আদি পর্বের কোন অধ্যায়ে আছে? 3য় অধ্যায়। ভুল করবে না, ঠিক আছে? তারপরে কোশ্চেন, মহাভারতের আদি পর্বের মোট কয়টি অধ্যায় আছে? 234টি। নেক্সট কোশ্চেন দেখো, মহাভারতের আদি পর্বের শ্লোক সংখ্যা কয়টি? 234টি। মহাভারতের আদি পর্বের শ্লোক সংখ্যা কয়টি? মহাভারতের আদি পর্বের শ্লোক সংখ্যা হচ্ছে 8,466, ঠিক আছে? পরে কোশ্চেন, মহাভারত কোন পদ্ধতিতে লেখা? পদ্য আর গদ্যে। উপমন্যু কথা কিসে লেখা? উপমন্যু কথা হচ্ছে গদ্যে লেখা, ঠিক আছে? গদ্যে। উপমন্যুর গুরুর নাম কি? আয়ত-ধৌম। নেক্সট কোশ্চেন, ধৌমের কয়টি শিষ্য ছিল? এটা হচ্ছে 3 জন হবে কিন্তু, ঠিক আছে? উপমন্যু ছাড়া আয়তধর্মের অন্য 2 জন শিষ্য হলেন আরণি আর হচ্ছে বেদ। ভালো করে দেখে অ্যান্সার করবে। পরের কোশ্চেন হচ্ছে 25 নম্বর। আরণি আখ্যানে আছে ভাঙা খেতে বাদ দেওয়া, এটা মনে রাখবে শুধু, ভাঙা খেতে বাদ দেওয়া। নেক্সট কোশ্চেন, বেদ নামক শিষ্যের কাছে কি পাই? এটা হচ্ছে গুরুসভায় অকৃত্রিম দৈন্য দাসত্ব। মহাভারতের সভাপর্বে কয়টি অধ্যায় আছে? 81টি। সভাপর্বের শ্লোক সংখ্যা কয়টি? 7,209টি। অত অপর শিষ্য, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা উপমন্যু কথা থেকে নেওয়া হয়েছে। অথা পর পদটি সন্ধিবিচ্ছেদ করো, এটা কি হবে? অথ যোগ অপর। নেক্সট কোশ্চেন, শিষ্য তস্য এব আয়দস্য, এখানে শিষ্য কে? উপমন্যু।
এখানে শিষ্য হচ্ছে উপমন্যু। তারপরে পরে 32 নম্বর, গুরু ধৌম শিষ্যকে কি আদেশ দেন? কি আদেশ দেন সেটা সবাই জানো, গরু চড়াতে। উপমন্যু প্রতিদিন কি করত? কি করত? গরু চড়াতো। উপমন্যু সন্ধ্যায় কি করত? উপমন্যু সন্ধ্যায় কি করত? গিয়ে ফিরত। গুরু গিয়ে ফিরে উপমন্যু কি করত? গুরুকে প্রণাম করত। নেক্সট কোশ্চেন, গুরু উপমন্যুকে সন্ধ্যায় কেমন দেখল? হৃষ্টপুষ্ট। উপমন্যু কিসের দ্বারা জীবিকা নির্বাহ করে? ভিক্ষার দ্বারা। ভিক্ষার ন্যায় কার অধিকার নেই? ভিক্ষার ন্যায় কার অধিকার নেই? উপমন্যুর। গুরুর আদেশে উপমন্যু ভিক্ষান্ন কি করত? গুরুদেবকে নিবেদন করত। অপর শিষ্য কে? উপমন্যু। নেক্সট, তস্যৈব পদটির সন্ধি বিচ্ছেদ হবে তস্য যোগ এব। শিষ্য পদের ব্যুৎপত্তিগত অর্থ কি? এটা হচ্ছে শিষ্য হচ্ছে পুংলিঙ্গ শব্দ প্লাস সু। রক্ষস্য পদের প্রকৃতি প্রত্যয় কি? এটা হবে রক্ষ যোগ লোট স, বয় সংযুক্ত। নেক্সট কোশ্চেন, স্বপদটির কারক বিভক্তি নির্ণয় করো। স হচ্ছে কর্তায় প্রথমা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রক্ষিতা পদের প্রকৃতি প্রত্যয় হলো রক্ষযোগতা। এগুলো আসবে না এরকম। ঠিক আছে। অভিগম্য পদের প্রকৃতি প্রত্যয় হলো, অভিগম্য পদের প্রকৃতি প্রত্যয় হলো অভিগম যোগ লব। এগুলো কিন্তু আসবে না, এগুলো পড়তে হবে না অত। বৎস শব্দের অর্থ কি? এটা ভালো প্রশ্ন। বৎস শব্দের অর্থ কি? বাসা, বাসুন না কিন্তু বাসা। উপমন্যুর ভিক্ষান্ন প্রতিদিন কে নিত? কে নিত? গুরুদেব নিত। গুরু। উপমন্যুর স্বাস্থ্য, উপমন্যুর স্বাস্থ্য অটুট থাকার কারণ কিসের জন্য উপমন্যুর স্বাস্থ্য অটুট থাকত? দ্বিতীয়বার ভিক্ষান্ন গ্রহণ করায়। উপমন্যুকে দ্বিতীয়বার ভিক্ষান্ন নিতে নিষেধ করেন কে? আয়তধর্ম। এই 50টা আমি পরের দিন আবার 50টা দেবো। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। সময় কিন্তু বেশি দিন নেই, তাই তোমাদের ভালো করে এগুলো পড়তে হবে। এখান থেকেই পরীক্ষায় আসবে। আমি সাজেশন একটা দিব প্রত্যেকটা গল্প থেকে, কবিতা থেকে। ঠিক আছে, সেই সাজেশন অনুযায়ী পড়বে। বাই।